ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিভাগের 12 শিক্ষার্থী অল্প খরচে উন্নত মানের নিরাপদ রেসিং কার নির্মাণ করেছে। উদ্ভাবক দলটি চীনে আয়োজিত বিজ্ঞান আসরে 14টি দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে। সোমবার দেশ ছাড়বে গবেষক দল। 8 থেকে 12 অক্টোবর চীনে অবস্থান করবেন গবেষকরা। রোববার দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবার খুদে বিজ্ঞানীদের অনুপ্রেরণা অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ল্ড থেকে অনলি 70টা টিম সিলেক্টেড হয়েছে। আমরা আমাদের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন রিপোর্ট, ইতিহাস বিভিন্ন রিপোর্ট দিয়ে আমরা এখানে সিলেক্টেড হয়েছি। আশা করি আমরা আপনাদেরকে হতাশ করব না। ইনশাআল্লাহ আমরা দেশের জন্য, দেশের কল্যাণের জন্য ভালো কিছু করে যাব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের তরুণরা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় অনেকটা এগিয়েছে। তারা শিক্ষা ও অবকাঠামোগত সুযোগ পেলে দেশ আরও এগিয়ে যাবে। বিগত 15 বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনাও করেন তিনি। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে। যে শিক্ষা ব্যবস্থায় প্রথমে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে, যে শিক্ষকরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে, সেই জায়গায় আজকে প্রচুর ঘাটতি রয়েছে। বিএনপির পক্ষ থেকে বিজ্ঞান চর্চায় মেধাবীদের সব ধরনের সহায়তার ঘোষণাও দেন রিজভী। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।